আল্লাহ তো আমাদেরকে বলেই দিয়েছেন যথার্থ ভয় করার কথা আর মুসলিম হয়ে মরার কথা। জীবনে যেমন আকীদার প্রভাব আছে, মরার পরেও তার প্রভাব কম নয়। মৃত্যুর পরের প্রথম যে প্রশ্ন, সে প্রশ্ন আকীদার। তোমার রব কে? রবকে না চিনলাম তো কি করব? বহু প্রশ্নের উত্তর দিলাম, 1 নম্বরের, 2 নম্বরের, 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, টিক মার্ক প্রশ্ন, অমুক তমুক, কিন্তু একটি প্রশ্নের উত্তর তো দিতে আমাদের বাধ্য প্রত্যেকটি, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, মুসলিম মুশরিক সবাই। তোমার রব কে? কবরে কি উত্তর দেবো রবের পরিচয় না জানলে? কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আসমা ও সিফাতের এই গুণবাচক সুন্দর সুন্দর এই নামগুলো একটা একটা করে আমরা পড়বো, আমাদের শায়েখদের কাছে শিখবো, এবং আকীদার এই পাঠ যেন শিশু পাঠ্যের মধ্যে থাকে না, আমরা সর্বতভাবে সমাজ জীবনে এটার প্রতিষ্ঠা রাখবো। আল্লাহ সবকিছু শোনেন, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ আল হাফিজ, আল্লাহ শাফি, তিনি আরোগ্য প্রদান করেন, আল্লাহ রাজ্জাক আমাদের রুজি দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংরক্ষণ করেন। এই নানাবিধ নামগুলো আমরা আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, আমাদের লোকায়ত জীবনে এর বাস্তবায়ন আমরা যত করব, তত আমরা একটা সঠিক এবং উজ্জ্বল জীবনের আমরা আধার এবং সন্ধান পাবো ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাদের প্রতি সবিশেষ দয়া করেছেন যে তিনি তার মুমিন বান্দাদেরকে পৃথিবীতে এবং আখিরাতে সর্বোন্নত সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করেছেন, আর কাউকে তিনি এটি দেননি। এবং সেই নিরাপত্তার, সেই প্রকৃত হেদায়েতের, দুনিয়ার সর্বোচ্চ এই নিয়ামতের অধিকারী করেছেন তার বান্দাদেরকে। তার প্রেক্ষিত কি? ঈমান। ঈমান যারা সঠিকভাবে এনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার বিনিময়ে নিরাপত্তা দিয়েছেন, হিদায়াত দিয়েছেন। এই প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবগত করাচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর সেই ঈমানকে দূষিত করেনি, কলুষিত করেনি, বিশেষভাবে শিরকের কথা এখানে প্রাধান্য পেয়েছে। শিরক দিয়ে, ঈমান বিরোধী বিষয় দিয়ে সেই ঈমানকে আর
দূষিত করলো না যারা, তাদেরই জন্য কেবল নিরাপত্তা। এটি পৃথিবীতে আর কারোর জন্য নেই। সেই জন্য মুমিন ছাড়া পৃথিবীতে সত্যিকার অর্থে কেউ ভালো নেই। আমরা দেখি, এটা আমাদের চোখের ভ্রম, এটা আমাদের একটা দৃষ্টিগত বিচ্যুতি। পৃথিবী এবং আখিরাত উভয় জায়গাতে সত্য সত্য যারা নিরাপত্তার অধিকারী তারা হলো মুমিন। এই ঈমানের বিশুদ্ধতা নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঈমানটাকে যারা শুদ্ধ রেখেছে, পরিশুদ্ধ করেছে, দূষিত করেনি, এই শব্দগুলো, এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে আমরা একটি শব্দের ব্যবহার করি। সেই শব্দটি হচ্ছে আকীদা। এটি এমন কিছু জটিল বিষয় নয় যে আমরা কেউ বুঝতে পারবো না। এই ব্যাপারে আমাদের শায়েখরা দীর্ঘ আলোচনা করেছেন, বহুশ্রুত আলোচনা। এটা আকীদা হচ্ছে তাই ঈমানের যে মূল কন্টেন্ট গুলো, যেসব বিষয়ের উপর আমরা ঈমান আনি, ঈমান আনতে আমরা বাধ্য, ঈমান আমরা এনেছি ফালিল্লাহিল হামদ, আল্লাহর উপরে, তার প্রেরিত রাসূল, অন্যান্য নবীদের উপরে, কিতাব সমূহের উপরে, আখিরাতের দিনের উপরে, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সঠিক, উজ্জ্বল, স্পষ্ট ধারণা, এমন ধারণা যেটা মজবুত হয়ে আমাদের ধারণার সঙ্গে, আমাদের হৃদয়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা থাকে, শক্তপোক্ত বাঁধনে আবদ্ধ একটা কনসেপ্ট, লান ফিসাম আলাহা, যা কখনো ছিন্ন হবার নয়। ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিনুরওয়াতির উসকা লান ফিসাম আলাহা। এমন একটা বাঁধনে আবদ্ধ হয়ে যায় এই ধারণাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, অন্যান্য নবী রাসূলদের বিষয়ে, কিতাব সমূহের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে। তাহলে এই বিষয়গুলির উপরে সঠিক ধারণা, স্পষ্ট এবং উজ্জ্বল একটি বিশ্বাস, স্বীকৃতি জ্ঞাপন করা, হৃদয়ে যাপন করা, এটাই হচ্ছে সঠিক আকীদা। এটা সঠিক হলে আমাদের ঈমান সঠিক হবে, ঈমান শুদ্ধ হবে। আর ঈমান পরিশুদ্ধ হলে দুনিয়া এবং আখিরাতের প্রকৃত নিরাপত্তার আমরা সন্ধান পাবো। এইটুকু ভূমিকা করেই আজকে যেটা কথা বলবো আপনাদের কাছে সেটা হচ্ছে এই, যে আকীদা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি বা করে থাকি, এই আকীদার বিশুদ্ধ ধারণার, সঠিক আকীদার মানব জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের সমাজ জীবনে এর প্রভাব কি? আকীদা কি শুধু শিশু পাঠ্য কাহিনীর মতো কিতাবে লেখা কতগুলো বিষয়? এগুলি কি কেবল নিরস কতগুলো তত্ত্ব? ছোটদেরকে শেখালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটির তৈরি, ফেরেশতারা এইরকম, নবী রাসূলদের উপর আকীদা এইরকম, আখিরাতের দিনের উপরে। এগুলি কি নিছক কতগুলো বিষয়ই থেকে যায়? আমাদের গোটা জীবনে, মানব জীবনের নানান ঘাত প্রতিঘাতে, এমনকি প্রাত্যহিক সমাজ জীবনে এই বিশুদ্ধ আকীদার প্রভাব, সুদূর প্রসারিতার প্রেক্ষিত কিভাবে নির্মিত হয়েছে, এই নিয়ে গুটি কয়েক কথা। আরো সহজ করে বললে এটা বলা যায় এইরকম, যদি আকীদাটা শুদ্ধ হয় আমার সার্বিক জীবনে সেটা কিভাবে প্রভাব ফেলে, এই সংক্রান্ত আকীদাগুলো যদি অশুদ্ধ হয়ে যায় তাতেই বা আমি কেমন ভাবে ক্ষতিগ্রস্ত হই। সমাজের নানান স্তরে কত রকমের নৈরাজ্যময় পরিস্থিতি তৈরি হতে পারে একটি মাত্র আকীদার বিচ্যুতির জন্য। এই নিয়ে গুটি কয়েক কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আকীদার নানান বিষয়ের উপরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে, কিতাব সমূহের উপরে আছে, নবী রাসূলদের, ফেরেশতাদের উপরে। দুটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো। এক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্রান্ত কিছু আকীদা, আর দ্বিতীয়ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত গুটি কয়েক আকীদা। এই বিশ্বাসের ত্রুটি বিচ্যুতির জন্য কিভাবে তা সমাজ জীবনে প্রভাবশালী হয়ে ওঠে, শুদ্ধ হলেই বা আমরা কোন কল্যাণের স্তরে উন্নীত হতে পারি। প্রথম হচ্ছে আল্লাহ।
যে আল্লাহর উপরে ঈমানের প্রথম রুকুন, বিশ্বাসের প্রথম জায়গা, আমরা বলি বারবার আমানতু বিল্লাহ, আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, আল্লাহর উপর আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ ঈমানের ক্ষেত্রে যে আল্লাহর উপরে তার ঈমান আনবে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সংক্রান্ত আকীদা, তার তাআররুফ, এই আকীদা যদি শুদ্ধ হয়, আপনার, আমার, সন্তানের, প্রতিবেশীর, সমাজের, সমাজ জীবন কিভাবে আলোকিত হতে পারে। এই আকীদার অশুদ্ধির জন্য কত অন্ধকারময় একটা নৈরাজ্যের দিকে সমাজের প্রত্যেকটি শাখা প্রশাখা, প্রত্যেকটি আচরণগত কর্মগত বিষয় প্রভাবিত হতে পারে। আমরা একটু লক্ষ্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিচয়, এটি খুব অপরিহার্য জরুরি একটা বিষয়। একটা সূক্ষ্ম কথা মনে রাখতে হবে, মক্কার মুশরিকদের, জাহেলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা মানতো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করলেন, প্রথমেই একটি কথা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে কি কথা বলছেন, যে পড়ো তোমাদের রবের নামে। কোন রব? যে রব তোমাকে সৃষ্টি করেছে একটা জমাটবদ্ধ রক্ত থেকে। এই রব সম্পর্কে মক্কার মুশরিকদের কোনো দ্বিমত ছিল না, রবকে তারা মানতো। তো তারা যখন মেনেই নিয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তখন নতুন করে তাদেরকে এই পরিচয়ের বার্তা দিচ্ছেন আল্লাহ। এই সূক্ষ্ম বিষয়টি আমরা অনেক সময় এড়িয়ে যাই। বিষয়টা হচ্ছে এই, মক্কার মুশরিকরা রবকে মানতো, রবকে জানতো না। রব সম্পর্কে তাদের সঠিক ধারণা ছিল না, তার রূপের ত্রুটি ছিল। সেই জন্য আমরা যখন বলি না যে জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান, ব্যাপারটা আসলে তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে এই বার্তা পৌঁছেছেন যে তোমাদের যে মানছো, বলছো যে রবকে আমরা মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকার করি, এই কথাটা আসলে সত্য নয়, তোমরা জানোই না। এছাড়াও আমরা স্পষ্ট সালাফদের কাছ থেকে স্পষ্ট হই, মানুষের জীবনের সার্বিক সফলতার দুটি ক্ষেত্র। একটি হচ্ছে এই পৃথিবীতে আল্লাহকে যে চিনলো জানলো, মানে কি সঠিক ইলম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত পরিচয় অনুধাবন করলো। এটা পৃথিবীতে একটা মানুষের সর্বোন্নত সফলতা। আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি মানুষ বান্দা হিসেবে দেখলো। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় প্রাপ্ত হলো, আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন, এই মানব জীবনের সার্বিক সফলতা। আল্লাহর পরিচয় সম্পর্কে আমাদের সঠিক আকীদা, আকীদার ক্লাসে, আকীদার বিভিন্ন আলোচনায়, আকীদার বিভিন্ন রকমের বক্তব্যে আমরা এগুলো শুনেছি। মানব জীবনে তার প্রভাব কি, আল্লাহ সম্পর্কে বা যে কোনো কিছু সম্পর্কে পরিচিতির জন্য দুটি বিষয় জরুরি। এক, তিনি থাকেন কোথায়, তার ঠিকানা, আর দুই, তার নাম কি। আমরা অনেক সময় এসব কথাগুলো মানুষের কাছে বলতে গিয়ে ঠক্কর খাই। আকীদার ব্যাপারে আমাদের শায়েখরা যখন শেখান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠিকানা সংক্রান্ত আকীদা হচ্ছে আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপরে। আল্লাহ নিজেই বলছেন নিজের অবস্থান সম্পর্কে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, এটা আমাদের স্বতঃসিদ্ধ কথা। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় স্পষ্ট করছেন। কিন্তু এই তত্ত্বটা, এই সূত্রটি আমাদের জীবনে কি প্রভাব ফেলে? যে মানুষটি জানলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, আর যে মানুষটি এই শিখে বড় হলো যে কোথায় আছে আমি জানি না, আকাশে বাতাসে, সূর্যে চন্দ্রে, নক্ষত্রে, গাছে, ইটে, কাঠে, পাথরে, এই দুটি লোকের মধ্যে সামাজিক জীবনে, তার লোকায়ত জীবনে, তার প্রাত্যহিক জীবনে কি বিভেদ সৃষ্টি হলো। যিনি জানলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীমের উপরে, যিনি জানলেন আলাল আরশি ইস্তাওয়া, তিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন সেইভাবেই, মসজিদে করুন, মক্তবে করুন, পাহাড়ে করুন, কন্দরে করুন, যেখানেই করবেন, তিনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। আর যে জানলো না এই সামান্য, এই মানে সূক্ষ্ম, এই ছোট্ট মতো তত্ত্বটা, যার অনুভবে এলো না, সে কি করবে? রবকে খোঁজার জন্য সর্বত্র ঘুরে বেড়াবে। কাঠে খুঁজবে, ইটে খুঁজবে, পাথরে খুঁজবে, কবরে যাবে, মাজারে যাবে, এমনকি নিজের মধ্যেও খুঁজবে। কারণ রবের ঠিকানাটি তার কাছে অজ্ঞাত হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? এই আকীদার ত্রুটি বিচ্যুতির জন্য
এই পৃথিবীর এই জনমণ্ডলীর অসংখ্য মানুষ নিজের মধ্যে রব খুঁজেছে। এক সময় বলেছে আনাল্লাহ আনাল হক, আমি আল্লাহ আমি হক। নাউজুবিল্লাহ। কখন বলেছে? শুধুমাত্র আকীদার একটি বিচ্যুতির জন্য মানব জাতির সর্বাত্মক ক্ষতিকারক ভ্রমাত্মক বিষয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তার নাম শিরক। শিরকের এই আবাহন মানুষ গড়েছে, মানুষ তৈরি করেছে, মানুষ নিজেকে ভেবেছে, মানুষ অন্যকে ভেবেছে। রুবুবিয়াতের অজস্র জায়গাতে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করিয়েছে মানুষ। শুধু এই বিচ্যুতির জন্য তার শৈশবে, তার জন্মলগ্নে, তার চিন্তার উন্মেষের ক্ষেত্রে যখন তাকে ঢুকিয়ে দেওয়া হয়নি যে আল্লাহ এসবে কোথাও নেই, কাঠে পাথরে লোহাতে তামাতে গারদে মন্দিরে মসজিদে মক্তবে গির্জায় পুরোহিতে পাদ্রিতে কবরে এসব নাই, আল্লাহ আলাল আরশ ইস্তাওয়া। শুধুমাত্র এই একটুকু আকীদার বিচ্যুতি ভ্রমের জন্য মানব জাতি এক অভিশপ্ত বিষয়ের শিকার হয়েছে, তার নাম শিরকের আবাহন। কাজেই যারা বলেন যে আল্লাহ আকাশেই থাক আর পাতালেই থাক, বাবা আল্লাহকে আমি ডাকি, এটা নিছক ভ্রমাত্মক। সে নিজে এবং অপরের জন্য কত বড় ভয়াবহ একটি ধারণার মধ্যে পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বান্দাদের ব্যাপারে সজাগ। আমরা যখন মাথা আল্লাহর উদ্দেশ্যে নত করি, একেবারে শেষ জায়গাতে যখন গিয়ে পৌঁছায় সাজদাতে, তখন আমরা একটা দোয়া পড়ি, সুবহানা রব্বিয়াল আলা। আমি সেই রবের পবিত্রতা বর্ণনা করছি যিনি সর্বোচ্চ আলা। মানে সাজদাতে গিয়ে কোনো বান্দার জন্য এটুকু কখনো মনে না হয় যে রব মনে হয় এই দিকে আছে, নিচের দিকে, নিচের দিকে নয়, একেবারে উপরে। এই ধারণা কোনো সময় যেন তাকে বিচ্যুত না করে দেয় তাওহীদ থেকে, প্রকৃত ধারণা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে। আমরা বুঝতে পারলাম আকীদার একটা বিষয় সমাজ জীবনে কি গভীরভাবে প্রভাব ফেলে। যিনি জানলেন আল্লাহ আরশের উপরে, তার এক মানহাজ তৈরি হলো আলাদা, তার চলার পথ পদ্ধতি আলাদা। আর যে বিস্তীর্ণ জনসমষ্টি এই কথাকে জানলো না, অস্বীকার করলো, উপলব্ধি করলো না, সারা পৃথিবীময় সে রবের সন্ধানে ঘুরে বেড়ালো, কাঠে খুঁজলো, পাথরে খুঁজলো, পাহাড়ে খুঁজলো, পেলেও না কোথাও। সে কি হলো? বিভ্রান্ত হলো, নিজে এবং অপরের জন্য সে ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন পরিচয়ের দ্বিতীয় একটা দিক তার নাম। সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সেইগুলি দিয়ে ডাকো। কারোর পরিচয় সম্পর্কে দুটি বিষয়কে স্পষ্ট হতে হবে, তার ঠিকানা আমরা জানলাম, তার নাম। তার এই সুন্দর সুন্দর নামগুলি মানব জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব। আমরা যখন তার রবের পরিচয় পাবো, তার রুবুবিয়াতের, আকাশে বাতাসে নক্ষত্রে সূর্যে চন্দ্রে যার যখন যেটা যেমন ভাবে প্রয়োজন নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরবরাহ করেন। তখন একটা মানুষ নানা বিবিধ বিষয়ে ছুটে যায় নানান জনের কাছে, নানান মানুষের কাছে, নানান বস্তুর কাছে, চন্দ্রের কাছে, সূর্যের কাছে। তার রুবুবিয়াতের এই পূর্ণ পরিচয় একটা মানুষের জানা আর না জানার মধ্যে একটা দুস্তর ব্যবধান তৈরি হয়ে যায়। আমরা দু একটা ছোট ছোট নাম নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত ভাবে, মহান মহান তার নামের একটা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে, তার নাম হচ্ছে আশ-শাকুর। শুধু এই নামটি যদি আপনি উপলব্ধি করেন, প্রত্যেকটা মুহূর্তে মনে হবে যে আমি কিছু না কিছু ভালো কাজ করি, কিছু না কিছু সাদাকা করি, যত কম মূল্যেরই হোক কিছু না কিছু কাউকে দান করি, যত ছোট টুকরো একটা কথা হোক কাউকে না কাউকে ভালো কথা বলি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আশ-শাকুর। শাকুর মানে গুণগ্রাহী। কেউ তার গুণগান করলে তিনি সেটা স্বীকার করেন, মর্যাদা দেন, সেটাকে তিনি যত্ন করেন, সেটাকে তিনি ভালোবাসেন এবং সেটার তিনি কি বল মূল্যায়ন করেন। পৃথিবীতে আমরা দেখি এর বিপরীত। একজনের অনেক কিছু গুণগান করার পরেও, ভালো ব্যবহার করার পরেও কোনো ক্ষেত্রে যদি বিচ্যুত দেখা যায় তখনই আমরা রেগে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমটি নন। পৃথিবীতে সামান্য সামান্য যখন কিছু জিনিস দিই সেটা মানুষ ধর্তব্যের মধ্যে নিয়ে আসে না। খুব বড় বড় কিছু কাজ করলে তারাই আমাদের চোখে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরূপ নন। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি এতটুকু সাদকা করেছেন, এতটুকু ভালো কথা বলেছেন, এক ফোঁটা
কোনো কল্যাণ কাজ করেছেন, আল্লাহ তার গুণগ্রাহী। এমনকি একজন দুরাচারিণী, একজন ভ্রষ্টা মহিলা একটা কুকুরকে যখন পানি পান করিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শাকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার গুণগ্রাহিতা প্রকাশ করেছেন, তাকে হেদায়েত দিয়েছেন, তাকে জান্নাত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টার অধিক নাম, তো এই প্রত্যেকটা আসমা ও সিফাতের এই নামগুলির ক্ষেত্রে একটা মানুষ এই কথাটা জানলো আর একটা জানলো না। সেই জন্য আমাদের কিছু মানুষ আছে 10 টাকা 5 টাকা দান দিতে লজ্জা করে, এইটা সামান্য দেবো, এই লজ্জা এই বোধ তার থেকে সরে যেত যদি সে শুধু এইটুকু জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শাকুর। আল্লাহর একটি নাম আর রাজ্জাক। তিনি যেমন তেমন কোনো জীবিকা জীবন উপকরণ সরবরাহ করেন এমন নয়। 1 মাসের যে শিশু, তার মায়ের বুকের স্তন নিয়ে সারা পৃথিবীতে প্রচুর চর্চা হয়েছে, গবেষণা হয়েছে, মানে ব্রেস্ট মিল্ক নিয়ে। যে মায়ের শিশুটার বয়স 1 মাস, তার বুকের দুধের মধ্যে নানাবিধ যে প্রয়োজনীয় প্রোটিন থেকে, আয়রন থেকে, বিভিন্ন রকমের খাদ্যরস থেকে, ভিটামিন থেকে, সেই পরিমাণগুলো একরকম। শিশুটার বয়স যখন 2 মাস হয়ে যাচ্ছে, তার পরিমাণ তখন আলাদা রকম। যখন 6 মাস হচ্ছে, তখন তার পরিমাণ অন্যরকম। 1 বছরের শিশুর মায়ের দুধ, তার ব্যাপার স্যাপার আলাদা। কে করেন? রাজ্জাক। পাহাড়ের তুষার শৃঙ্গে একটি প্রাণী বাস করে, নিয়মিত তাকে খাদ্য, বস্ত্র, তাকে খাদ্য, আচ্ছাদন, বাসস্থান সমস্ত কিছু পরিবেশন করেন আর রাজ্জাক। চৌরাস্তার মোড়ে যে পুলিশটা নিয়মিত ঘুষ খাচ্ছে, সমাজ জীবনের প্রভাব প্রতিপত্তি আশ্চর্য হয়ে যেতে হবে। শুধু এই তত্ত্বটি তার কাছে যদি স্পষ্ট হতো, উজ্জ্বল হতো, যদি সত্যি সত্যি তার একটা দুর্ভেদ্য বন্ধনে যদি সেটা মজবুত হয়ে তার হৃদয়ের সঙ্গে বাঁধা থাকতো যে আল্লাহ রাজ্জাক, এই কাজটি করতে যেত না। সুদের পাহাড় তৈরি করে যে পুঁজিবাদী শোষণের হাতিয়ার তৈরি করেছে যে জনসমাজ, যদি জানতো যে আল্লাহ রাজ্জাক, তাহলে এই কাজটি করতে যেত না। ঘুষকে সমাজ জীবনের যে একটা অনৈতিক ভারসাম্যহীনতার বাতাবরণ তৈরি করেছে যে জনসমাজ, যদি তারা বুঝতো, জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নাম হচ্ছে আর রাজ্জাক, এই কাজটি করতে যেত না। আল্লাহর একটি নাম আস-সামি। তিনি শোনেন। কেমন শোনেন? লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুর সঙ্গে তাসবিহ দেওয়া নয়। তিনি শোনেন, সর্বোচ্চ শ্রোতা, তিনি সম্যক শ্রোতা, সমস্ত কিছু শোনেন। সমুদ্রের অতলান্ত গভীরে, মাছের পেটের ভিতরে একজন মানুষ, একজন নবী ডাকছেন, কেউ শুনতে পায়নি, তিনি শুনতে পেয়েছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একজন মানুষ যখন জানলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি, যখন একটি শিশুকে শেখানো হলো, একটি যুবক বুঝলো, এর উপরে ঈমান আনলো, ঈমানের পরিশুদ্ধির জন্য তার এই আকীদাটা মজবুত হলো যে আল্লাহ শোনেন, সে মিথ্যা বলবে না। মিথ্যা বলতে গিয়ে বারবার তার কণ্ঠ জড়িয়ে আসবে। সে অপরের চর্চা গীবত করবে না, কারণ আল্লাহ শুনছেন। সে প্রতিনিয়ত সমাজ জীবনের এই ভারসাম্যপূর্ণ স্থিতিশীলতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টা জানা অপরিহার্য। মানা তো পরের স্টেজ, প্রথম কথা হচ্ছে জানা যে আল্লাহু আস-সামি, তিনি এমন শোনেন, পৃথিবীতে, নভমণ্ডলে, ভূমণ্ডলে, সাগরে, আকাশে, বাতাসে, শহরে, নগরে, বন্দরে, যেখানে আমি যা কিছু আমার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, আল্লাহ শুনতে পাচ্ছেন। কাজেই আমি এ ব্যাপারে সজাগ এবং সতর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আল বাসির, সবকিছু দেখেন। কি করে মানুষ রাতের অন্ধকারে পৃথিবীতে কোনো নিয়ম নীতি তৈরি করে, কোন ধরনের আইন প্রয়োগ করে, পারিবারিক কোন ধরনের রেস্ট্রিকশন তৈরি করে নোংরা অশ্লীলতা পৃথিবী থেকে দূর করা যাবে না। দূর করার ভারসাম্যপূর্ণ সমাজ জীবনের জন্য একটি শিশুকে শৈশবেই শেখানো যে আল্লাহ বাসির, সব দেখেন। কালো পাহাড়ের ওপরে, রাতের নিকশ কালো অন্ধকারে, কালো পাথরের ওপরে একটা কালো পিপিলিকার হাঁটা, তিনি পরিষ্কার সম্যক তার দ্রষ্টা, তিনি দেখতে পান। এইটুকু তত্ত্ব তাকে শেখানোই যথেষ্ট হবে। রাতের অন্ধকারে যে কোনো অশ্লীল ছবির দিকে তাকাবে, তার চোখ এমনি এমনি লজ্জায় বুঝে আসবে আল্লাহ আল বাসির, তিনি সবকিছু দেখছেন। কাজেই আকীদা কোনো নিছক তত্ত্বগত নিরস কতগুলো বিষয় নয়, গোটা মানব জাতিকে পরিবর্তন এবং সংশোধনের জন্য আকীদার বিশুদ্ধতা অপরিহার্য, এবং আকীদার প্রভাব হচ্ছে সুদূর প্রসারী। আল্লাহর একটা নাম হচ্ছে আল হাফিজ, সংরক্ষণকারী, সুরক্ষিতকারী। প্রতিনিয়ত এই পৃথিবীতে কত কিছুই না বয়ে যাচ্ছে, কত সাইক্লোন, কত ঝড়, কত টর্নেডো, কত অতিমারি, কত মহামারী। কয় আমরা সবাই মরে যাচ্ছি?
পৃথিবীতে একটা বিষাক্ত হিংস্র প্রাণীদের একটা উপত্যকা। প্রতি মুহূর্তে এ অন্যের উপরে হিংসা বিদ্বেষ লালন করে চলেছে তাদের হৃদয়ে। আমার ট্রেনে বাসে বসে থাকা যে যাত্রীটি, তিনি আমার উপরে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছেন। অসংখ্য জালেম, অত্যাচারী, মুশরিক, কাফের, বেদিন, মুমিনদের উপরে তাদের হিংসার দাবানল প্রতি মুহূর্তে তাদের হৃদয়ে জেলে রেখেছে। আর এই পৃথিবীতেও লক্ষ লক্ষ কোটি 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 বিস্ফোরক পদার্থ জমে আছে, ইউরেনিয়াম আছে, মারাত্মক ধরনের বিস্ফোরক পদার্থের পাহাড় তৈরি হয়ে আছে, কিন্তু সেগুলো বিস্ফোরণ হয় না। প্রতিনিয়ত সেগুলো থাকার পরেও প্রতিনিয়ত আমরা একটা সুখী, একটা সাধারণ জীবন যাপন করি, কারণ আল্লাহ আল হাফিজ, সংরক্ষণকারী, সুরক্ষা প্রদানকারী, আমাদেরকে সুরক্ষিত করে রেখেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে এলেন, তার শত্রুতার জন্য তাদের হৃদয়ে ছিল শুধু হিংসার বিস্ফোরক। এত কিছুর পরেও কি শেষ হয়ে গেছে? মুমিনরা, আল্লাহর বান্দারা কই শেষ হলো না? তো কেন হয়নি? আল্লাহ আল হাফিজ। আল হাফিজ এই নামটি একজন মানুষকে মাথা উঁচু করে আল্লাহর জমিনে বেঁচে থাকতে প্রতিনিয়ত সহায়তা করবে। কাজেই আকীদার এই মৌলিক বিষয়গুলো নিছক তত্ত্ব নয়, এগুলি আমাদের জীবনের সঙ্গে, জীবনের যাপিত জীবনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে একদম গভীরভাবে সংযুক্ত। আমাদের এই আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাআরুফ সম্পর্কে বিশেষ করে যত মজবুত হবে, যত শক্ত হবে, যত পরিচ্ছন্ন হবে, আমাদের সমাজ জীবন তত হবে উজ্জ্বল, আমাদের সামাজিক জীবনে তত নেমে আসবে ভারসাম্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণ এবং কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি বিবিধ বিষয়ের এই আকীদাগুলি সম্পর্কে আমাদের সঠিক এবং স্বচ্ছ স্পষ্টতা আল্লাহ যেন আমাদের প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তো আমাদেরকে বলেই দিয়েছেন যথার্থ ভয় করার কথা আর মুসলিম হয়ে মরার কথা। জীবনে যেমন আকীদার প্রভাব আছে, মরার পরেও তার প্রভাব কম নয়। মৃত্যুর পরের প্রথম যে প্রশ্ন, সে প্রশ্ন আকীদার। তোমার রব কে? রবকে না চিনলাম তো কি করব? বহু প্রশ্নের উত্তর দিলাম, 1 নম্বরের, 2 নম্বরের, 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, টিক মার্ক প্রশ্ন, অমুক তমুক, কিন্তু একটি প্রশ্নের উত্তর তো দিতে আমাদের বাধ্য প্রত্যেকটি, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, মুসলিম মুশরিক সবাই। তোমার রব কে? কবরে কি উত্তর দেবো রবের পরিচয় না জানলে? কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আসমা ও সিফাতের এই গুণবাচক সুন্দর সুন্দর এই নামগুলো একটা একটা করে আমরা পড়বো, আমাদের শায়েখদের কাছে শিখবো, এবং আকীদার এই পাঠ যেন শিশু পাঠ্যের মধ্যে থাকে না, আমরা সর্বতভাবে সমাজ জীবনে এটার প্রতিষ্ঠা রাখবো। আল্লাহ সবকিছু শোনেন, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ আল হাফিজ, আল্লাহ শাফি, তিনি আরোগ্য প্রদান করেন, আল্লাহ রাজ্জাক, আমাদের রুজি দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংরক্ষণ করেন। এই নানাবিধ নামগুলো আমরা আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, আমাদের লোকায়ত জীবনে এর বাস্তবায়ন আমরা যত করব, তত আমরা একটা সঠিক এবং উজ্জ্বল জীবনের আমরা আধার এবং সন্ধান পাবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটি আকীদা 1-2 মিনিটে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন মক্কার মুশরিকরা, জাহেলরা, তারা বলতো এবং স্বীকার করতো আমরা আল্লাহকে মানো, বলে হ্যাঁ আল্লাহকে মানি, জানতো না। এইটাই ছিল বিপদ। এখনো অজস্র মানুষ অজ্ঞতার মধ্যে ডুবে আছে, যাদেরকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো, অবাক হয়ে যাবে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবো না, নবীকে মানবো না, নবীজিকে ভালোবাসো, বলে হ্যাঁ ভালোবাসে, মেনেছে, ও স্বীকার করছে অন্তত যে আমি নবীকে মানি, নবীকে ভালোবাসি, নবীকে চেনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি ছোট ছোট কথা, আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা, বান্দা মানে মানুষ, নিজেই বলেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তিনি ছিলেন মানুষ আর তিনি ছিলেন রাসূল। কি আশ্চর্যের কথা! যাকে বলছে আমি মানি, যাকে বলছে আমি ভালোবাসি, তাকে চিনি না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে আমরা দুটি পরিচয় স্পষ্ট হব। একটা হচ্ছে তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর রাসূল। বান্দা মানে তিনি মানুষ, রক্ত মাংসের, তার ঘুম হয়, তার অসুস্থতা আসে, তার ক্লান্তি আসে, তিনি জীবনযাপন করেছেন, তার পিতা ছিল, তিনি জন্ম নিয়েছেন, তিনি জন্ম দিয়েছেন, সবকিছু যেমন মানুষের মতো জৈবিক দেহধারী একটা মানুষের মতোই তিনি ছিলেন একজন মানুষ। এক নম্বর কথা, তাহলে তো তিনি নূর না, তিনি আলো না, তিনি পাহাড় না, তিনি ইউরেনিয়াম না, তিনি কি, ওসব বিষয়ের কোনো প্রসঙ্গই আসে না এখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। আর দুই, তিনি রাসূল। এটা হচ্ছে আসল পরিচয়। রাসূলের অর্থ কি? লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তাকে অনুসরণ করতে হবে। আমাদের কোনো আধিকারিক আসে, আমাদের কোনো বিভিন্ন রকমের নেতা আসে, আমলা আসে, আমাদের গ্রামে তিনি এলেন, এসে কতগুলো বিষয়ে নির্দেশ দিলেন, এই করবে, ওই করবে, এই করবে, এই গ্রামে সুস্থতার জন্য, সুস্বাস্থ্যের জন্য এই কাজ দিয়ে গেলেন। আমরা তখন এটা লক্ষ্যই করি না তিনি কোন গাড়িতে এসেছিলেন, কোন পোশাকে এসেছিলেন, কোন বেশ ধরে এসেছিলেন, ক চাকায় চেপে এসেছিলেন, এগুলো লক্ষ্য করি না। আধিকারিক একজন এসেছেন, ডিএম এসেছেন, এসডিও এসেছেন, বিডিও এসেছেন, তার কাজ হচ্ছে আমাদেরকে কিছু নির্দেশ দিয়ে গেছেন, আমরা পালন করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের অর্থ হচ্ছে লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তাকে অনুসরণ করা হবে। কিসে? জানাজা পড়তে গিয়ে, মাইয়েতের খবরে গিয়ে, কবর দিতে গিয়ে, ঈদ পড়তে গিয়ে, বকরিদ করতে গিয়ে, কোরবানি করতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে, সিয়াম পালন করতে গিয়ে, হজ করতে গিয়ে, বিবাহ শাদীতে, জীবনের মুআমেলাতে এবং ইবাদতে প্রত্যেকটা ক্ষেত্রে তার নির্দেশিত নীতিমালার অনুসরণ করার জন্যই তিনি রাসূল। আমরা পড়লাম কি তিনি চাঁদির না, রূপোর না, কাগজের না, পাথরের না, সোনার না, নূরের, এসব কি কথা? এগুলি তার পরিচয়ের মধ্যেই পড়ে না। পরিচয়টা হচ্ছে এই, তিনি আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা আর তিনি আল্লাহর রাসূল। এই দুটি পরিচয়ই যদি মানব জীবনে স্পষ্ট হয়, তাহলে আমাদের বেদাতের মতো, ভ্রষ্টতার মতো, অসংখ্য কুসংস্কারের মতো আবর্জনায় যে জাতি জীবন হারা, অচল, অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার, অজস্র অসার এবং অপকর্মে যে জাতি আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি, ধুলি ধূসরিত হয়ে গেছে আমাদের জীবন, সেখান থেকে আমরা অব্যাহতি পেতাম। মানব জীবন একটা স্থিতিশীল, একটা উজ্জ্বল জীবনের সন্ধান পেত যদি শুধু এইটুকু জানতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আর রাসূলের অর্থ হচ্ছে তাকে অনুসরণ করা লাগে, তার অনুসরণ করা অপরিহার্য, এই জন্য তিনি রাসূল। আমরা আকীদার একটা একটা করে পাঠ, বিভিন্ন বিষয় সংক্রান্ত, আল্লাহর তারুফ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, এগুলি আমরা জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমরা এখানে একটা বড় প্রতিষ্ঠান তৈরি করেছি। প্রতিষ্ঠান মানে শুধু শিশুদের নয়, শিশু পাঠ্য কাহিনীতে মুখ ঢেকে আমরা থাকবো না। আমাদের বড়দের, আমাদের যুবকদের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের, সকলের প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠান থেকে কিসের জন্য করেছি? এগুলিকে বেশি বেশি করে শেখার জন্য, আয়ত্ত করার জন্য। এবং আকীদা সবসময় মনে রাখবো, নিছক কতগুলি তত্ত্ব কথা নয়, আমাদের জীবনের পরতে পরতে লুকিয়ে রাখা একটা বিষয়, জীবনের পরতে পরতে গচ্ছিত রাখা একটা সম্পদ, সর্বোচ্চ এবং সর্বোন্নত সম্পদ। আমরা আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করলাম, এটা জানতে হবে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আমার একটা সন্তানকে আমি শেখালাম, আল্লাহ সবকিছু শোনেন, আমার সন্তানের জীবনের একটা দিক পরিবর্তন হয়ে যাবে। আমার সন্তানকে আমি শেখাতে পারলাম আল্লাহ আল হাফিজ, আমার সন্তানের গোটা জীবনে তার মাথা উঁচু করে বেঁচে থাকার সার্থকতা গড়ে তুলবে। আমার সন্তানকে শেখালাম আল্লাহ আস-সামি, তিনি সবকিছু শোনেন, আমার সন্তানের জীবনটা ধন্য হয়ে যাবে। আমি আমার প্রতিবেশীকে শেখাতে পারলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি রাসূল, তার জীবনের সমস্ত কুসংস্কার আবর্জনা দূরীভূত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদাকে অবলম্বন করার, যাপন করার, আমাদের ভাইদের, অন্যান্য মানুষদের কাছে প্রচার করার, প্রসার করার সার্বিকভাবে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানে যারা আছেন, যারা আগামী দিনে আসবেন, যারা পৃষ্ঠপোষকতা করছি, যারা আমরা ভালোবাসছি, আমাদের সকলকে আল্লাহ এই বিশুদ্ধ আকীদার মানদণ্ডে উন্নীত করে আমাদের সেই চিরকাঙ্ক্ষিত জায়গা, আল্লাহর দর্শন, আল্লাহর দিদারের সৌভাগ্য দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকীদা এবং নিয়াতের অনিচ্ছাকৃত কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের থেকে থাকলে সেগুলিকে সংশোধন করার, পরিমার্জন করার আমাদেরকে সুযোগ দিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।